নমস্কার সুমন দা, আমাদের পড়া খবরে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দেখলাম আপনি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও অনুসরণকারীদের হয়ে এই মুহূর্তে আপনি মিটিং এ বসেছিলেন সুকান্ত মজুমদারের সাথে, কি আলোচনা করলেন? দেখুন, আপনারা জানেন যে গত 22 এপ্রিল 2024 কলকাতা মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে 26,000-এর চাকরি বাতিল। তার মধ্যে বহু যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আছেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানি, আবার প্যানেল বাতিল। আমাদের দীর্ঘ পথের লড়াই, ধারাবাহিকতা সহ চাকরি ফেরাতে হবে, যোগ্যদের চাকরি ফেরাতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে, পূর্বতন যে রাজ্য সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার, তারা সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, বোর্ডের মাধ্যমে, সেই তথ্য মিথ্যে, ভুয়ো। তার কারণ হচ্ছে, যারা যারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি নিয়েছিল, সাদা খাতা, র্যাঙ্ক জাম, প্যানেলের মধ্যেই নেই, মানে একবার প্যানেল বহির্ভূত শিক্ষকতার মতো চাকরি বিক্রি করেছিল। তাদেরকে বাঁচাবার জন্য সরকার বারবার ভুল তথ্য দিয়েছে, ওএমআর কে স্বীকার করেনি, ফলে যোগ্যদেরও চাকরি চলে যায়। আজকের যে কারণে আমরা এসেছি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং মাননীয় সাংসদ ডক্টর শ্রী সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে সাক্ষাৎ করতে, এই কারণে যে পরিবর্তনের সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘ পথের আন্দোলন, জেলায় জেলায় আন্দোলন, নবান্ন অভিযান, কোর্টের লড়াই, যে এসএসসি 2016 সালে পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থী 22 লক্ষ যারা ছিল, তাদের ওএমআর প্রকাশ করতে হবে। মজার বিষয় হচ্ছে, যেই পরিবর্তনের সরকার এসেছে, তৎকালীন যে চোরেরা বা প্রাক্তন আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন সিদ্ধার্থ মজুমদার, তিনি পালিয়েছেন, সিদ্ধার্থ মজুমদার। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে ওএমআরটা প্রকাশিত হয়ে গেছে সব, বাকি রইল শিক্ষাকর্মীদের। সেজন্যই আজকের আমরা শিক্ষা প্রতিমন্ত্রী মহাশয়ের কাছে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের আমি আহ্বায়ক হিসেবে আমাদের সঙ্গী সাথী চাকরিহারাদের, যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষাকর্মীদের নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। আলোচনা, সাক্ষাৎ, আমাদের আবেদন নিবেদন নিয়ে সেখানে আমরা তুলে ধরেছি যে ওই ওএমআর এর উপর ভিত্তি করে কর্মরত আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং আনটেন্টেড শিক্ষাকর্মী 3394, যাদের 14 মাস ধরে বেতন বন্ধ, ওদের পরিবারগুলোয় হাহাকার। ইতিমধ্যেই যোগ্য শিক্ষাকর্মী উজ্জ্বল রায় সহ, যোগ্য শিক্ষক সুবল সোরেন, সন্তোষ, প্রশান্ত সহ অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে। ওদের পরিবারে যাতে একজনকে চাকরি দেওয়া যায়, ধারাবাহিকতা সহ আনটেন্টেড লিস্ট সার্টিফাই করে ওএমআর এর ভিত্তিতে বিধানসভায় বিশেষ বিল এনে, কিংবা শিক্ষা দপ্তরের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এক্সারসাইজ করে আইনিভাবে এসএসসি 2016 সালের যোগ্যদের চাকরি ফেরানো উইথ কন্টিনিউটি। এবং 1806 জন যে শিক্ষকরা চিহ্নিত হয়েছে দাগি, সাদা খাতা, র্যাঙ্কজাম, ঘুষ দিয়েছে, আর 3512 জন শিক্ষাকর্মী, তারা তৎকালীন সময়ে যারা যোগ্য ওয়েটিং ছিল, ওদের বুকে পা দিয়ে, ওদের পেটের খাবার টেনে নিয়ে ওরা তখন চাকরি পেয়েছিল। ওই নির্দিষ্ট শূন্য পদে এসএসসি 2016 সালের অ্যাপোর্সের ডিক্লেয়ার পোস্টে যেন নিয়োগের ব্যবস্থা করেন এই সরকার, এই দাবি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এই সরকার রীতিমতো কড়া পদক্ষেপ নিচ্ছেন যে 2016 সালে যারা টেন্টে, তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথাটা, এটা তো সুপ্রিম কোর্ট আগে রায় দিয়েছে, এবারে এই সরকার কিন্তু তৎপর হচ্ছেন। এই বিষয়ে আপনার কি মত? খুব ভালো পদক্ষেপ। যারা চিহ্নিত দাবি, যারা শিক্ষা ব্যবস্থা মূলত ধ্বংস করেছে, যারা তৎকালীন সময় যোগ্য ওয়েটিংদের স্বপ্ন চুরি করেছে, শিক্ষক হবে সেই স্বপ্ন, তাদের যে বেতন ফেরত দেওয়া সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই সরকার করছে, তৎপরভাবে করছে, করাই উচিত। পাশাপাশি আমরা তো সেই কথাই বলছি, আমরা আজকে আবেদন করেও গেছি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা জানেন আমরা যখন বিধানসভা অভিযান করেছিলাম 4ঠা সেপ্টেম্বর 2025, তিনি আমার মাথায় হাত দিয়ে বিধানসভায় বলেছিলেন, আমরা ক্ষমতায় আসলে আমাদের বিষয়টি যোগ্যদের তালিকা নিয়ে সার্টিফাই করে সুপ্রিম কোর্টে জমা দেবেন, ধারাবাহিকতা সহ চাকরি বেরাবেন। আমরা জনতার দরবারে আবেদনও করে গেছি এবং আমরা বিশ্বাস করি পরিবর্তনের জনগণের সরকার খুব দ্রুত আমাদের ডেকে নেবেন এবং ভাতৃস্নেহে ডেকে নেবেন। শুধু তাই নয়,
আমরা সুষ্ঠুভাবে আলোচনা করতে পারবো এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উইথ ফুল ক্যাবিনেট এবং যে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব সবাই খুবই আন্তরিক আমাদের মনে হয়েছে। এই সরকার জনগণের সরকার, এই সরকার আমাদের সরকার। আমরা দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে প্রথম দিন থেকেই লাগাতার তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে সোচ্চার ছিলাম। সেটা বলে জাহির করার মতো কোনো অবকাশ আমার অন্তত নেই। আমি বিশ্বাস করছি এই সরকার আমাদের চাকরি ফেরাবেন এবং দুর্নীতির বিরুদ্ধে বার্তা দেবেন। পূর্বতন দুর্নীতিগ্রস্ত সরকার যে আমলারা যে নেতারা এই চাকরি চুরির সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির বিধান করবেন। চাকরি চুরির 4,000 কোটি টাকার যে দুর্নীতি, মাত্র 559 কোটি টাকা উদ্ধার হয়েছে, ওই টাকা কোথায় আছে উন্মোচন করবেন। রাজ্যবাসীকে দুর্নীতির বিরুদ্ধে বার্তা দেবেন এবং আমাদের ঘরে যে অন্ধকার চলছে বিদ্যালয়গুলো যাতে শিক্ষক যেতে পারে, ছাত্র শিক্ষক সম্পর্ক এবং শিক্ষার যে কাঁচাভাঙা অবস্থা করে দিয়েছে, মানে অন্য দিকে যদি দেখেন বেসরকারিকরণের রমরমা, ওই বেসরকারি স্কুলগুলোর মালিকের সব মালিক তৃণমূল নেতা, তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন, চাকরি ফেরাবেন এবং এসএসসি 2016 সালের ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি ফিরবে সেই আশায় আমি প্রথম দিন থেকে আজকের পর্যন্ত আছি। আশার আলো দেখছে। অবশ্যই আমরা সত্যের উপর দাঁড়িয়ে আছি। সেই সত্যের কি অসম্ভব ক্ষমতা হতে পারে আপনাদের পরীক্ষা প্রমাণ করে আমরা দেখি। অমন স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী শাসনের অবসানের পেছনে আমাদেরও নেহাতি অবদান কম নয়, এটা বলার কথা নয়, আমাদেরও ভূমিকা আছে। আমরা মনে করি বাংলার 26,000-এর পরিবারের চাকরি কেড়েছে, তারপরও ভেবেছিল তাদের যোগ্য চাকরি না ফিরিয়ে ক্ষমতায় আসবে মমতা ব্যানার্জি। আমরা বলেছিলাম 26,000-এর চাকরি আপনি ফেরাবেন না, টাটা বাই বাই, আপনার আর কোনোদিন ফেরা হবে না, স্পষ্টভাবে বলেছিলাম। আমরাই সেই শিক্ষক যারা নো ভোট টু মমতা ক্যাম্পেন করেছিলাম। আমরাই সেই শিক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে মুখে গরম লোহা নিয়ে আমরা লড়াই করেছি। সুতরাং আমরা খুবই আশায় আছি, খুবই আশাবাদী, কারণ মানুষের আওয়াজ, মানুষ জনগণের কণ্ঠস্বর মেনে এই ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো শুধু সময়ের দাবি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি চুরির যে কলঙ্কিত ইতিহাস পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে লেখা হয়ে গেছে, এই সরকার যোগ্যদের ওএমআর-এর ভিত্তিতে চাকরি ফিরিয়ে দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়ে এই যে ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা হোক, এটাই চাই বাংলার মানুষ। আমরা সত্যের উপর দাঁড়িয়েছি, সেই সত্যের অসম্ভব ক্ষমতা, সেই জন্য আমরা সিনাটুকে বলতে পারছি যে টুডে অর টুমোরো 2016 সাল ফিরতেই হবে। কিন্তু আপনারা ডক্টর সুকান্ত মজুমদারের সাথে বৈঠক করলেন, কি বললেন, কি আশ্বাস দিলেন? দেখুন, আমরা আজকের দীর্ঘ 14 মাস ধরে যোগ্য শিক্ষাকর্মীরা আজকের বেতনহীন অবস্থায় রয়েছি। মমতা ব্যানার্জির সরকার, পূর্বতন সরকার যেভাবে পশ্চিমবাংলার বুকে রোলার চালিয়েছিল, সেই রোলারে আমরা পুরো পিষে গেছি। যোগ্য 3,394 জন শিক্ষাকর্মী, তাদের আজকের 14 মাস ধরে যে কঠিন পরিস্থিতি, যে কঠিন লড়াইয়ের মধ্যে সম্মুখীন হচ্ছে, তার জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি এবং তার সরকার। কারণ তাদের দুর্নীতির কারণে আজকের যোগ্য শিক্ষক থেকে যোগ্য শিক্ষাকর্মীরা আজকের দিনের পর দিন বিনিদ্র রজনী কাটিয়েছে। আজকের যে লড়াই, রাতে দাঁত চেপে করেছে, বন্ধু সুবল সোরেন বহুজন হারিয়েছে।